সালাম আলাইকুম, আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গণিত বিষয়ের বীজগাণিতিক রাশি 3.1 আমি এটা পর্ব 2 নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এখানে পর্বের মধ্যে এটা হচ্ছে তোমার 3.1। হ্যাঁ, এই 3.1 এর মধ্যে আমি কিছু বিগত ক্লাসে আমি সূত্র এবং অনুসিদ্ধান্ত এবং বীজগাণিতিক রাশি কি এই বিষয়ে আলোচনা করেছিলাম। এখন আমি সেই সূত্র ইমপ্লিমেন্ট করে আমি কিভাবে অঙ্ক করব সেই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করতেছি। প্রথমত উদাহরণগুলোতে এখানে উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত আমি আলোচনা করব, তারপরগুলো পরবর্তী ক্লাসে। হ্যাঁ, তাহলে বেশি কিছু জিনিস আলোচনা করতে গেলে আসলে ক্লাসটা লম্বা হয়ে যায়, যার কারণে ক্লাস লম্বা না হওয়ার জন্য এভাবেই কম কম আলোচনা করতেছি। তাহলে প্রথম উদাহরণ হচ্ছে 1, যেটা হচ্ছে 4x প্লাস 5y এর বর্গ কত। তাহলে আমাদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, যখন আমরা এই অঙ্কটা করতে যাব, হ্যাঁ, তাহলে আমরা লিখব কি সমাধান 4x প্লাস 5y এর বর্গ এর বর্গ সমান দিয়ে আমরা কি লিখবো? আমরা লিখবো যে 4x প্লাস 5y হোল স্কোয়ার। অর্থাৎ কোন একটা রাশির বর্গ বললে তার উপরে বর্গ দিতে হবে, অর্থাৎ স্কোয়ার দিতে হবে। মানে আমরা এই রাশির বর্গ বের করব। এই জিনিসটা আমরা জানি, এটার একটা কি আছে, সূত্র আছে। যে সূত্রটা হচ্ছে কি, এটা যদি এ হয় আমার এবং এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্রটা আমরা জানি কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সিমিলারলি আমরা এটার ক্ষেত্রে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করব আমি এখানে। তাহলে স্কোয়ার স্কোয়ার মানে এটা স্কোয়ার প্লাস 2a, তাহলে স্কোয়ার প্লাস 2a বি, বি বলতে কি বোঝাচ্ছে 5y প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা যে আলাদা আলাদা স্কোয়ার দেবো না, 5 এর স্কোয়ার দেবো না অথবা y এর উপরে স্কোয়ার দেবো না, বিকজ এটা একটা একই রাশি। তাহলে এখন আমরা যখন এটাকে ক্যালকুলেশন করব, আমরা জানি 4 স্কোয়ার মানে কি 16। কেন? 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, এই যে 4 স্কোয়ার সমান 4 ইন্টু 4। তাহলে এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণ 8, 5 আটা 40, 40 এক্স ওয়াই প্লাস এটা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25 ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার মানে এইটার বর্গ নির্ণয়। ঠিক আছে, এই বর্গ নির্ণয় আমরা ফার্স্ট কি দিয়ে করলাম, সূত্র দিয়ে করলাম। সেকেন্ড উদাহরণটা আমরা করব কি দিয়ে, a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। আমরা জানি সেটা সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন? এখানে অলরেডি কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, এখন আমি 2 নাম্বারটা করতেছি, তোমরা একটু দেখো। তাহলে এখানে আমার 3a মাইনাস 7b এর বর্গ। ঠিক আছে, এর বর্গ সমান আমি আগেই বলছি 3a মাইনাস কি হবে 7b হবে। আমি প্রথমে একটু প্লাস এর করছি, এখন মাইনাস এটা করতেছি। এর বর্গ মানে স্কোয়ার হবে, এটা আমি আগেই বলছি। তাহলে কি হবে, স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে এটা স্কোয়ার মাইনাস 2ab, ab বলতে a, b বলতে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটা। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে যা হবে এর জায়গায় এবং বি এর জায়গায়, এটা এর জায়গায় বি এর জায়গায়, এই জিনিসগুলো এই সূত্রের মধ্যে বসানো। তাহলে এটা কি হবে 9 স্কোয়ার, কারণ 3 স্কোয়ার মানে 9, 3 দুগুণে 6, 6 7 42 এটা হবে যে 7 7 49 বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে যে উদাহরণ 2 এর আনসার। এখন আমি উদাহরণ 3 তোমাদের সামনে করে দেখাবো বর্গের সূত্রের মধ্য দিয়ে। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন 3 নম্বরের যদি আমি
কি নির্ণয় করতে চাই, বর্গ নির্ণয় করতে চাই বর্গের সূত্রের সাহায্যে প্রয়োগ করে, তাহলে আমাকে একটু খেয়াল করতে হবে। যেমন আমরা যদি 996 এত এর বর্গ, ঠিক আছে, আমরা জানি এত এর বর্গ সমান 996, এটা ইজিলি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই বড় সংখ্যাটার একটা বর্গ। বাট এটা তো আমাদের কিসের সাহায্যে নির্ণয় করতে হবে, বর্গের সূত্রের সাহায্যে, আদারওয়াইজ এটা হবে না। এখন আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা আমাদের সূত্রের মাধ্যমে বের করতে হবে। তাহলে এই ধরনের যদি থাকে তাহলে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আমরা দেখবো যে এটাকে দুইটা রাশির যোগ অথবা বিয়োগের হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখি। যেমন এটা আমরা যদি এটাকে যদি 1000 থেকে 4 বিয়োগ করি, কিন্তু আমাদের কি হচ্ছে, এই কাঙ্ক্ষিত জিনিসটা হচ্ছে 996 হচ্ছে। তাহলে এখন এই জিনিসটা যেহেতু বর্গ, হ্যাঁ, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে কি করবো, a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কাজটাকে এভাবে করতে পারি না, এটা যদি কি হয়, a হয় স্কোয়ার মাইনাস 2a বি প্লাস স্কোয়ার, তাহলে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার, এটা জাস্ট অ্যাপ্লাই। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এটা হচ্ছে কত, 1000, 1000 দুইবার গুণ, কয়বার গুণ, 1000 স্কোয়ার মানে 1000 দুইবার গুণ, তাহলে এটা এখানে কয়টা, এখানে একটা দুইটা তিনটা শূন্য, তাহলে দুইবার গুণ করলে 6টা শূন্য হবে, এটা মাথায় রাখবা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এটাকে বর্গ করলে এটাই হবে। এখন 4 দুগুণ 8, তাহলে 8 আর 1000 8000 গুণ করলে, ঠিক আছে। এখন হচ্ছে যেটি কত হচ্ছে, এটা 4 4 16, আমরা এটা কিন্তু এটার সাথে যোগ করব, যেহেতু এটাও যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন, এটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কি হচ্ছে, লাস্টে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এরকম হবে। তাহলে এখান থেকে আমরা কত বিয়োগ করব, এই যে 8000 বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এটা হবে 9,92,000 কত 16, হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা কি, যদি সূত্র করতে বলে তাহলে এভাবেই করব। এখন আমি শিক্ষার্থীরা উদাহরণ 1 2 3 শেষ করছি, এখন আমি উদাহরণ 4 নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো উদাহরণ 4 এর ক্ষেত্রে, তো আমরা এই ধরনের একটা সূত্র জানি, হ্যাঁ, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান প্লাস 2ab 2bc 2ac। একটা জিনিস খেয়াল রাখো, দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি, a b c d, ঠিক আছে, a থেকে b, b থেকে c, c থেকে d, d থেকে a। এখন এই জিনিসটা একটু আমরা খেয়াল করবো, হ্যাঁ। এখন এত এর বর্গ বলতে আমরা কি বুঝি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার। আমি প্রথমেই বলছি যে রাশির বর্গ বলবে তারপরে স্কোয়ার হবে, বাট এখানে তো আমার একটা দুটা তিনটা চারটা রাশি, হ্যাঁ, এখানে তিনটা রাশি, চারটা রাশির জন্য আমার কোনো সূত্র নেই। তাহলে আমি কিভাবে করতে পারি, এই দুইটা রাশিকে একটা রাশি ধরে এবং এই দুইটা রাশিকে একটা রাশি ধরে আমি ইজিলি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে পারি, যেটা তোমাদের বৈদিক করে দেখিয়েছে। বাট আমি একটা ভিন্ন নিয়মে করতেছি, যেটা তোমাদের জন্য সহজ হবে। উভয় মনে রাখবো তোমরা। দেখো প্রথমত এটার মতো এ বি সি, হ্যাঁ, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। তাহলে আমরা পাচ্ছি কি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এবং ডি স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা 2 পাই না, 2 তারপর এ দিয়ে ভি, ঠিক আছে, 2 এ ভি, তাহলে 2 এ দিয়ে ভি 2 এ দিয়ে সি, ঠিক আছে, 2 এ ভি 2 এ সি, তাহলে 2 এ সি, দেখো 2 এ ভি 2 এ সি, তারপরে 2 এ ডি প্লাস 2 এ ডি, অর্থাৎ এ দিয়ে, এখানে দেখো এ দিয়ে এ বি এ সি এ ডি,
তিনটাকেই গুণ করে বসাইছি 2 এর সাথে। তারপরে হবে কি প্লাস এবি এসি এডি। এখন হচ্ছে ভি দিয়ে শুরু, ভি দিয়ে একে করবো না কারণ এবি করছি তো করবো না। তাহলে ভি দিয়ে বিসি, টু বিসি, তারপর হচ্ছে টু ভিডি, টু ভিডি। তাহলে টু বিসি টু ভিডি হয়ে গেল, বি এর কাজ শেষ। এখন সি দিয়ে করব, সি দিয়ে এ বি দুইজনকে করবো না কারণ সি দিয়ে সি কে অলরেডি এ দিয়ে বি দিয়ে করা হয়েছে। তাহলে সি দিয়ে জাস্ট বি কে, টু সি ডি। তাহলে এখন আমার রেজাল্টটা হয়ে গেছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, টু এ বি টু এ সি টু এ ডি আর টু বি সি টু ভি ডি টু সি ডি। এটাই হচ্ছে, এটা বলবো আমরা জাস্ট এভাবে লিখে দিলে হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে রাখবা যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।